এমনিই কিন্তু ফর্মালি কিন্তু আমরা খুব বেশি এক ধরনের ইন্টারন্যাশনাল কন্ট্রোলের মধ্যে আছি। যদি আরও সফট ল্যাঙ্গুয়েজে বলি, ইন্টারন্যাশনাল কন্ট্রোলের মধ্যে আছে, যে কন্ট্রোলটাকে আবার কন্ট্রোল করে আমেরিকা, এবং কোনো না কোনোভাবেই আমেরিকার আমাদের সবগুলো প্রতিষ্ঠানের কিন্তু অলমোস্ট হেডকোয়ার্টার আমেরিকায়, আইদার নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে। এখন এই যে ফর্মাল মেকানিজম, এই ফর্মাল মেকানিজম কোথাও কোথাও কাজ করছে না। যেমন ইরানে কাজ করছে না, ভেনেজুয়েলায় কাজ করছে না, উত্তর কোরিয়া কাজ করছে না। এটা কি ফর দ্য সেক অফ ইউএসএ, আমি ঠিক সেই আলোচনাটা, ফর দ্য সেক অফ গড অর ফর দ্য সেক অফ ডেমোক্রেসি? আমেরিকা যেটা বলতে চায় সবসময় সেটা হলো, এখন কিন্তু আপনি ইভেন, আমি এটা বোঝানোর জন্য বলছি যে ইকোনমিক ম্যানেজমেন্ট মানে অর্থনৈতিক ব্যবস্থাপনাও একটা, জানেন আপনি, পাবলিক গুডস, ইন্টারন্যাশনাল পাবলিক গুডস। আন্তর্জাতিক পাবলিক সম্পদ হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা। কোনো দেশে যদি অর্থনৈতিক ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়, ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন, আন্তর্জাতিক হস্তক্ষেপ ওখানে যায়। কারণ তারা মনে করছে আন্তর্জাতিক অর্থনীতি সবাই একসাথে আছে। সো আপনি যে ব্যর্থ হলেন, এর ফলে ধাক্কা লাগছে নিউ ইয়র্কে। সো আমি যে কথাটা একটু শেষ করে নিই, ওই কারণে তারা বলতে চায় যে আপনি যে ব্যর্থতা, আপনি যেন ব্যর্থ না হন, সেই ব্যবস্থাটার দায় তাদের নিতে হচ্ছে। এটা আমেরিকা ইউরোপিয়ানদের ধারণা। আমি আর একটা মিনিট সময় দেন আপনাকে, আমি একটু মাদুরের কাছে যাই। এখন ব্যাপার হলো কি, যেই কনসেন্ট থেকে, যে চিন্তা থেকে এইটা আসছে, সেটা হলো মাদুরু যে 2024 সালের নির্বাচন, আপনি যেটা বলছেন যে এক দেশের প্রেসিডেন্টকে নিয়ে যাচ্ছে, পশ্চিমারা এই কথাটা স্বীকারই করছে না যে প্রেসিডেন্ট আমাদের, এবং ওনার আলোচনার ডিবেটটা এখানে, মানে আমি বায়াসড হয়ে কথা বলছি না, আমি আপনাকে বলছি যে আমরা যে ডিবেটটা করছি যে হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা, পশ্চিমা বলছে তা তুমি কিসের প্রেসিডেন্ট, তুমি তো নির্বাচনই করো নাই, তুমি একটা অবৈধ নির্বাচনের নামে একটা ভাওতাবাজি দিয়ে তুমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হচ্ছ, তুমি দীর্ঘদিন যাবৎ প্রেসিডেন্টশিপ আছো, বরং তুমি ভেনেজুয়েলার জনগণকে ধোঁকা দিচ্ছ। এখন প্রশ্ন হলো, তাই বলে কি আমেরিকা আসবে? আপনি বলতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো ভেনেজুয়েলাকে এমনভাবে আপনি ডিসঅ্যাপিয়ারেন্স, গুম খুনের মাধ্যমে এমনভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন মাদুরো, যেই রাষ্ট্র ব্যবস্থাটা বিরোধিতা করা ভেনেজুয়েলার নাগরিকের পক্ষে সম্ভব হচ্ছে না। একই কাজ করেছিলেন সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন কুকীর্তিত্ব আর কম নাই, গাদ্দাফির কুকীর্তিত্ব কম নাই। ব্যাপার হলো যে এরা এমনভাবে শাসক হয়ে ওঠেন যে শাসকের অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে পারি না। এই অবস্থায় আসলে ইন্টারভেনশনটা হয়। এই ইন্টারভেনশনটার একটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জায়গা আছে, কিন্তু এইটা সভরেনিটিকে লঙ্ঘন করে, আমরা ইন্টারন্যাশনাল লকে লঙ্ঘন করে, ইউনাইটেড নেশনসের লকে লঙ্ঘন করে, ঠিক আছে। কিন্তু এখন যখন পশ্চিমারা বলতে চায় এটা তো পিঠ থেকে গেছে, তুমি অবৈধভাবে নির্বাচন করে করে আর কতদিন থাকবা, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্নটা, এবং তাকে আর প্রেসিডেন্ট হিসাবে স্বীকার করা হয় না। মানে পশ্চিমারা তাকে স্বীকার করতে চায় একটা সন্ত্রাসী হিসাবে এবং একটা অবৈধ লোক হিসাবে, যে জোর করে ক্ষমতা ক্যাপচার করে আসছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ব্যাপারটা কিন্তু সেই জায়গা থেকে।